হ্যালো ভিউয়ার্স, আমি আজমান আলী। আমি আছি PeopleNTech-এর সাথে। ঠিক আছে, আমি এখানে অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি C#.net ফ্রেমওয়ার্ক হিসেবে। হ্যাঁ, আজ আমি কথা বলতে আসছি হলো ASP.NET C#.NET ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন বা এই প্যাটার্নগুলো যারা শিখতে চাচ্ছেন, ঠিক আছে, শুধুমাত্র তাদের জন্যই। এবং তারা যারা অনেকেই আছেন যে যারা বুঝতে পারছেন না কিভাবে শুরু করব, শুরুটা করব কিভাবে এবং কোথা থেকে আমি শুরু করতে হবে, কী ধরনের টুলস এখানে ব্যবহার করা হয় বা কী দিয়ে আমরা আসলে ডেভেলপ করতে হয়। আমাদের এখানে মূলত ডেভেলপ করতে গেলে দুটো পার্ট আমাদের আছে। একটা হলো প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখে নিতে হবে, সেটা হলো C#। এখন C# ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনার আইডি হিসেবে আপনি কী ব্যবহার করবেন। আইডি হিসেবে আমরা সাধারণত ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে থাকি এবং এইগুলো কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এখানে আপনার পুরো এনভায়রনমেন্টটা সেট আপ করে নিয়ে তারপরে কোডিংটা শুরু করতে হয়। ঠিক আছে, আজকে মূলত আমি আসলে আপনাদের আমাদের এই ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম ফেজ আজকে আমরা দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হয় এবং কিভাবে ভিজুয়াল স্টুডিওতে আমাদের কোড প্ল্যাটফর্মটা তৈরি করতে হয়। ওকে, তাহলে চলুন শুরু করি। আমাকে প্রথমে যেটা করতে হবে, গুগলে যেতে হবে। আমি একটু গুগলে গিয়ে লিখব হলো ভিজুয়াল স্টুডিও 2022, এটাই হলো লেটেস্ট। এটা আপনার লিখবেন। এটা আমরা এই লিঙ্কটাতে ক্লিক করলাম। এখানে আসলে আমরা আসলে পাবো ভিজুয়াল স্টুডিও 22 এর সমস্ত প্রকার ফিচারগুলো তারা দেয়। এখানে দেখেন ডাউনলোড ভিজুয়াল স্টুডিও। এখানে 3টা ভার্সন আছে। একটা হলো কমিউনিটি ভার্সন, একটা প্রফেশনাল আর একটা এন্টারপ্রাইজ। কমিউনিটি ভার্সনে আসলে কোনো লাইসেন্স কোনো কিছু লাগে না। এটা আমরা আসলে মূলত ব্যবহার করব এন্টারপ্রাইজ এডিশন। ঠিক আছে, আমরা এন্টারপ্রাইজে ক্লিক করলে এখানে আপনাকে একটা ইনস্টলার ফাইল সে নামায় দেবে। যে ইনস্টলার ফাইলটা আমরা এটা যে কোনো একটা জায়গাতে আমরা রেখে দেবো। সাধারণত আমরা ডেস্কটপে রাখলাম। এটা ডাউনলোড আমার অলরেডি হয়ে গেছে। এখানে কোথায় ডাউনলোড হচ্ছে এটা। এবার এটাকে কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। জাস্ট রান করে নেক্সট করে নিলেই হয়েছে। ঠিক আছে, নেক্সট করে এখন শুধুমাত্র যখন আপনি নেক্সট করবেন, আর আমি রান করি না, আমার এখানে যদি ইনস্টল করা আছে, ঠিক আছে, এখানে যদি আমি কন্টিনিউ দিলে একটু পরে একটা ফিচার আসবে। সেই ফিচারটা আসলে একটু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একটু সময় নেয় সে, কারণ একটু বড় সফটওয়্যার তো। এটা এখানে আসে, এখানে আমার আগেই ইনস্টল করা আছে, তো দ্যাটস ওয়াই আসলে এটা দেখাচ্ছে যে আপনার এখানে ইনস্টল করা আছে, আপনি আবার এটা করতেছেন। ঠিক আছে, এই জন্য আমি এটাকে ক্যান্সেল দিলাম। ঠিক আছে, ক্যান্সেল দিতে আমার এটা প্রয়োজন নাই। ঠিক আছে, আমার এখানে যেহেতু করা আছে সেহেতু আমি এটা জাস্ট এই ফাইলটা আপনারা একটু মনে রাখবেন, সেটা মনে রাখলেই হবে। ওকে, এখন আসেন আমার ভিজুয়াল স্টুডিওটা আপনার আমি যে পোর্শন পর্যন্ত গেলাম, এই পোর্শন পর্যন্ত গেলে আপনাকে একটা ফিচার সে নিয়ে আসবে। আমি এই ফিচারটা এখান থেকে এনে আপনাকে দেখাচ্ছি। সেটা হলো এখান থেকে আমি দেখাই টুলস। একটা ইনস্টলের একটা পর্যায়ে গিয়ে আপনাকে এই ফিচারটা দেখাবে। একটু দেখেন, এই ফিচারটা আপনাকে দেখাবে এইখান থেকে আপনাকে বলে দিতে হবে যে আসলে এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন এখানে ডেভেলপ করা যায় আপনার এই আইডিটা দিয়ে, ভিজুয়াল স্টুডিও দিয়ে। তো সেক্ষেত্রে এখানে দেখেন আমরা এখানে কি লেখা আছে, ASP.NET অ্যান্ড ওয়েব। এটাকে টিক দিবেন অ্যাজিউর ডেভেলপমেন্ট, যার যেটা প্রয়োজন আর কি। অনেকে পাইথন ডেভেলপ করা যায়, নোডজেস ডেভেলপমেন্ট করা যায় এখান থেকে। আমাদের দরকার হলো শুধু এটা টিক দিবেন। আর হলো এখানে যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে যদি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশনের এই পোর্শনে আপনাকে টিক দিতে হবে। আর হলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এখানে .NET ডেস্কটপ অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা দিতে পারেন। তাছাড়া আর এনাদার কোনো কিছু প্রয়োজন হয় না। যদি আপনার এই দুইটা না প্রয়োজন হয়, আপাতত না প্রয়োজন হয়, পরবর্তীতে আপনি যে কোনো সময় এইভাবে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আপনার শুধুমাত্র টিক দিবেন হলো এইটা আর হলো এইটা। ঠিক আছে, দ্যাট মিনস হলো ওয়েব অ্যান্ড ক্লাউড 4 নম্বর সেকশনের প্রথমটা এটা, আর হলো ডেস্কটপ অ্যান্ড মোবাইল এর মধ্যে এটা। এই দুটো টিক দিয়ে আপনি কী করবেন, এখানে ইনস্টল দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল দিলে হয়ে গেলে তারপরে যেটা আপনাকে করতে হবে, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এখানে ইনস্টল হয়ে গেছে ভিজুয়াল স্টুডিও 2022, এটা আসবে। এটা প্রথমে আপনাকে প্রথম যে ভার্সনটা আপনাকে দেখাবে, আপনার ওখান থেকে আপনি দেখায় দিলে আপনার কাজ হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার ভিজুয়াল স্টুডিও আইডিটা আপনার ইনস্টল হয়ে গেল।
ঠিক আছে। আইডি ইনস্টল হয়ে যাওয়ার পরে এরপরে আপনাকে কী করতে হবে, এখানে আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজ যেহেতু শিখব, সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লেখার প্ল্যাটফর্মটাই হলো আমাদের এটা। ওকে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আসলে মূলত কাজগুলো আমরা সাধারণত করব। যেরকম আমি যদি খুব সিম্পলি একটা প্রজেক্ট যদি এখানে যদি আমি নিতে চাই, কীভাবে আমরা প্রজেক্টটা নিতে পারি, তাহলে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে দেখবেন। কারণ আমি একটু ব্যাকে যাচ্ছি আরেকবার, কারণ এই জায়গাটাতে দেখে আপনার কাছে একটু একটু কনফিউশন লাগতে পারে। এগুলো কি, এগুলো হলো রিসেন্ট ফাইল, রিসেন্ট আমি যেসব অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করেছি ঠিক এই অ্যাপ্লিকেশনগুলো তো মূলত আসলে এখানে দেয়া আছে। ঠিক আছে, এই লিস্টগুলো দেওয়া আছে, এটা নিয়ে আসলে কোনো হেডেকের কিছু নাই। এই জিনিসগুলো দেখেন এখানে আছে হলো ক্লোরে রিপোজিটরি, তারপরে ওপেন এ প্রজেক্ট অর সলিউশন, প্রজেক্ট ওপেন এ লোকাল ফোল্ডার, তো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে আপনি ক্লিক করলেন, ক্লিক করে আমরা প্রাথমিকভাবে সাধারণত যখন আমরা একটা অ্যাপ্লিকেশন শিখি সেক্ষেত্রে আমরা সাধারণত কনসোল অ্যাপ্লিকেশন কাজ করে থাকি। ঠিক আমি এখানে একটা কনসোল অ্যাপ্লিকেশন আমি নিব। এখান থেকে আপনি কী করতে পারেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখেন, এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আছে। এখান থেকে আপনি সি শার্প সিলেক্ট করলেন, এখান থেকে আমরা সাধারণত উইন্ডোজ নিব। এখান থেকে আমরা কী করতে পারি, এখানে দেখেন কনসোল অ্যাপ্লিকেশন, এটা আমরা নিব। ঠিক আছে, এটা কোনটা বলা হচ্ছে ASP.NET কোরের ফিচার নিয়ে একটা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি হয়। ঠিক আছে, এখন কোর সম্পর্কে একটু ধারণাটা আমরা একটু পরে দিতে চাচ্ছি, পরবর্তী সেকশনগুলোতে আমরা আসলে এই সম্পর্কে ধারণাটা নিব। ASP.NET কোর, কনসোল অ্যাপ্লিকেশন .NET ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা নেক্সট দিলাম। নেক্সট দিয়ে সাধারণত আপনাকে এখানে একটা প্রজেক্টের নাম দিতে হয়। আপনি তো একটা প্রজেক্ট নেবেন, প্রজেক্ট নিলে প্রজেক্টের নামটা আগে আপনাকে দিতে হয়। কোথায় আপনি সেভ করবেন এটা, সেই জায়গাটা আপনাকে একটু দেখিয়ে আসতে হবে। সাপোজ এখানেই রাখলাম, এখানে আমি একটা ফোল্ডার করি, অফিস নামের একটা ফোল্ডার করলাম। ঠিক আছে, অফিসের ভিতরে এখানে দিলাম হলো করেন টেস্ট আন্ডারস্কোর 001, টেস্ট 1 নামের একটা ফোল্ডার আমি তৈরি করলাম। এর ভিতরে আমরা সাধারণত এখানে আমরা প্রজেক্টের নামটা আমরা কী দিব, EX_01। ওকে, এরপরে সলিউশনের নাম দিতে হয়। সলিউশনের নাম, প্রজেক্টের নাম সেম হতে পারে। ঠিক আছে, সেম হলে কোনো অসুবিধে নেই, তবে সেম না হওয়াটাই বেটার। কারণ একটা সলিউশন, মানুষ আসলে কখন একটা সফটওয়্যারের দ্বারস্থ হয়, কখন একটা অ্যাপ্লিকেশান নিতে চায়, এই জিনিসটা করে হলে যখন মানুষ নিজে যখন কোনো প্রবলেমের সলিউশন করতে যখন ব্যর্থ হয়, ঠিক তখন কোনো একটা অটোমেশন বা অটোমেটিক কোনো কিছু হয়ে যাবে, এরকম টাইপের কোনো প্রবলেম যখন ফেস করে, সেক্ষেত্রে তখন মানুষ এই সব অ্যাপ্লিকেশানের দ্বারস্থ হয়, তখন মানুষ সফটওয়্যারের দ্বারস্থ হয়। সেক্ষেত্রে একজন মানুষের প্রবলেমের সলিউশন যখন আমরা দেই, সেটাই হলো আমাদের মেইনলি সলিউশন। তো একজন মানুষের কোনো প্রবলেমের সলিউশন দিতে গেলে এক বা একাধিক প্রজেক্ট প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে প্রজেক্টের নাম আর সলিউশনের নাম যদি সেম রাখি, সেক্ষেত্রে প্রবলেমটা হলো 01 EX01 দিয়েছি প্রজেক্টের নাম। আবার যদি কোনো একটা প্রজেক্ট যদি তার প্রয়োজন হয় তার প্রবলেমের সলিউশন দিতে গিয়ে, সেক্ষেত্রে তখন একই সলিউশনের মধ্যে আপনি দুটো জিনিস নেবেন না। এই জন্য আপনার সলিউশনের নেমটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা দিলাম হলো টেস্ট 01, এরকম একটা নাম দিলাম। টেস্ট 01 সলিউশনটার মধ্যে একটা প্রজেক্ট, আবার টেস্ট 01 সলিউশনের মধ্যে আবার আর একটা প্রজেক্ট হতে পারে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আমরা ক্রিয়েট দিয়ে দিলাম, এখানে দেখেন একটা এনভায়রনমেন্ট, এটা হলো আমার সলিউশন টেস্ট 01, আর এখানে হলো প্রজেক্ট। তার মানে কি, আমি যদি এরপরে যদি আরও যদি কোনো প্রজেক্ট আমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এর উপর রাইট ক্লিক করে আমরা কী করতে পারবো, আমরা আবার একটা নিউ প্রজেক্ট নিতে পারবো। সেক্ষেত্রে এখানে যদি EX1 থাকতো, তারপরে EX1 এর মধ্যে আবার একটা EX1, এটা কেমন হয়ে গেল। এই জন্য দ্যাটস ওয়াই আমরা একটু নামটা চেঞ্জ করে দিয়েছি। আমি আশা করছি বুঝাতে পারছি। এটা হলো আমাদের অ্যাপ্লিকেশান, আমরা কোডিংয়ের এনভায়রনমেন্ট, সি শার্প দিয়ে আপনার কোডিংয়ের এনভায়রনমেন্ট হলো এটা। এখন দেখেন আমি যদি এই প্রজেক্টটাকে যদি একটু রান করি, স্টার্ট করার সাথে সাথেই দেখেন কী হয়। এখানে দেখেন একটা কালো স্ক্রিন আছে, দ্যাট মিনস হলো কনসোল অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস হলো কমান্ড প্রম্পটে সে রান হবে। ঠিক আছে, CMD-তে সাধারণত রান হয়। তো এটা দেখেন কোনোভাবেই থামছে না, এটা চলে যাচ্ছে। তো এটাকে যদি আমি থামাতে চাই, তাহলে যেহেতু আমরা কনসোল অ্যাপ্লিকেশন নিয়েছি, এখানে কনসোল একটা কিওয়ার্ড আছে, দেখেন কনসোল, এটাকে ক্লাস বলা হয়। কনসোল ডট এখানে কি আছে, রিড কি আছে, দেখেন এখানে রিড কি। ওকে, রিড কি। ওকে, এখন দেখেন আমরা এই মেথডের কাজ, এটাকে মেথড বলা হয়, বা আমরা যারা C++ যারা বোঝেন তারা এটাকে বলবেন হলো ফাংশন। ঠিক আছে, এটাকে এখানে সি শার্প এটাকে মেথড বলা হয়। ওকে,
তো আমরা এটাকে যদি একটু রান করে দেখি, তাহলে দেখেন এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে এবং এটা আর এবার যাচ্ছে না। এবার আমি কী করতে পারি, ক্লিক করলাম। আমি যদি এখানে যদি কোনো কিছু যদি লিখতে চাই, যে ওই স্ক্রিনে কোনো কিছু লিখবো, তাহলে লিখলাম কনসোল ডট রাইট লাইন। ঠিক আছে, রাইট লাইন দিয়ে আমরা এখানে বলে দিতে পারি হ্যালো বাংলাদেশ, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। দেখেন এখন যদি আমি একটু রান করি, সেভ করতে হবে অবশ্যই, সেভ করে তারপরে রান করতে হবে। দেখেন এখানে হ্যালো দেয়, দ্যাট মিনস হলো আমার অ্যাপ্লিকেশন এখন হ্যালো দিতে পারে। ঠিক আছে, ওকে, আমি কি বুঝতে পারছি? অন্তত পক্ষে এতটুকু আজকের সামারিটা যদি আমি বলি যে কীভাবে একটা ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হয় এবং এটা দিয়ে কীভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে কীভাবে একটা প্রজেক্ট নিতে হয়, সেই জিনিসটা আমরা আজকের লেসনের মধ্যে আমরা আজকে শিখলাম। ঠিক আছে, নেক্সট লেসনে আমরা পরবর্তী স্টেপে কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কীভাবে একটা স্টেটমেন্ট লিখতে হয়, বিস্তারিত আমরা শিখবো। ওকে, আজকের মতো এখানে শেষ।